আজকে আপনারা দেখছেন এত সুন্দর একটা ফলন্ত লেবু গাছ কিন্তু কেটে ফেলা হচ্ছে। তো কেন উনি কাটছেন বা এই বাগানটা যদিও পুরাতন বাগান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। কাকা, আপনার বাগানের বয়স কতদিন? 2.5 বছর হয়েছে। 2.5 বছরের বাগান। তো 2.5 বছরের বাগান, একটা হাতে করে মানুষ করা এত বড় একটা গাছ কেন উনি কেটে ফেলছেন বা এর পিছনে কি রহস্য, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। বলেন এই থোকাটা আছে আপনার 7-8টা লেবু, বলেন এই 7-8টা লেবু প্রায় 1 কেজি। তা এই পাতি লেবু এর এত খোসা মোটা, আর আপনাকে আর বলবো আমি আমি লজ্জিত হয়েছি। আমি আগে বলেছিলাম যে নিঃসন্দেহে ভালো ফলন এবং লোকে লাগাবেন, ভালো পয়সা হবে, কিন্তু ফলন হয়ে কি হবে আমি যদি মার্কেটে বেচতে না পারি? থানা মার্কেটে আমার 2000 পিস লেবু পড়ে আছে। এখন এই ধরেন এই নভেম্বর মাসে আমি লেবু, এখন তো আপনার অঘ্রাণ মাস পড়ে গেল, এখন তাই লেবু আমি বেচতে পারছি না, 1 টাকা বিক্রি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বর্ষাকাল বাদ দিলাম, তবে আমি কি করবো? বাধ্য হয়ে কাটছি। আমাদের দেখেন আমি 12 বছর কাঁঠাল গাছ লাগিয়েছি। অতিরিক্ত কাটা না? খুব কাটা, একবারে জান হাতে করে কাজ করা হয়েছে গো বাবারে। এই যে দেখুন, এখানে কিন্তু কাকা লেবু গাছের স্টক রুম বানিয়েছিল। কি আমার কাকা, আপনার কি মাথা খারাপ হয়ে গেলাম নাকি? বাগানে এসে তো আমি তো মানে কেমন লাগছে আমার, গাছ সব কেটে ফেলছেন কেন? আরে খেপার বলো না সে কথা, এই কাদা লাগিয়ে আমার জানটা জ্বলে গেল। আপনি তো একসময় বলেছিলেন যে এই লেবু চাষে লাখ টাকা, আজকে আবার আপনি গাছ কেটে ফেলছেন, অডিয়েন্স এবার গালিগালাজ দেবে আমাদের। কি ব্যাপার বলুন? লজ্জা লাগছে, পাবলিককে যেমন বলেছিলাম তাতে আমি দর্শকের কাছে ক্ষমা চাচ্ছি। আমার এই লোক ঠকাবার জন্য, মানে আমি বুঝতে পারিনি। এটা আমাকে বলেছিল চায়না 3 সিডলেস, খুব কোয়ালিটি সম্পন্ন এবং টেস্টফুল। আমি এখন দেখছি আপনার মার্কেটে সারা বছর কোনো সময় বিক্রি নেই, যখন দেশি লেবু থাকে না তখন ভুং ভাং করে চুরি করে চলে, মানুষকে ঠকি আর কি। হ্যাঁ, তাহলে আপনি চাচ্ছেন যে আপনি যে ঠকাটা ঠকেছেন, এই ঠকাটা যেন কেউ না ঠকে। আমি চাচ্ছি যে মানুষকে ঠকি এইভাবে। আমি মার্কেটে যাচ্ছি, তা বলছি, কেউ বলছে এটা কি লেবু, আমার তো লজ্জায় আমার মান সম্মান থাকছে না। আচ্ছা আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, এই সব থেকে বড় বিষয় যে লেবুর সাইজটা দেখুন আপনারা। এই লেবুর সাইজের জন্য কিন্তু আমার মনে হচ্ছে এটা বাজারে চাহিদাটা আসছে না। লেবুর সাইজ যেমন তেমন, যদি কেউ যদি ভাবে আমি এর শরবত করে খাবো, তা অটোমেটিক তার যে এটা শরীরটা প্রশস্ত শান্তি আসার বাদ দিয়ে সে আপনার গা পাক দেবে, যে খেয়ে শান্তি পাবেন না। আর এত খোসা মোটা যে চিপে যে মেয়েরা রস বের করবে সে ক্ষমতা নেই। যে একদিন কিনছে সে আর পরের তারা কিনছে না। এখন আমি কি করবো, কতদিন লস খাবো? আর আমি লোককে বলেছিলাম যে ব্যাপক ফলন, নিঃসন্দেহে ফলন। ফলন তো ফলন নিয়ে টেনশন নেই। এই দেখেন ফলন গুলো দেখুন, এই দেখেন, আমি দেখাচ্ছি। এই দেখেন কেমন থকা থকা লেবু দেখেন। কিন্তু বলেন কি লেবু, বলেন ভাবেন একবার। এই থকাটা আছে 6টা লেবু, এই দেখেন। বলেন এই থকাটা আছে আপনার 7-8টা লেবু, বলেন এই 7-8টা লেবু, এই 7-8টা লেবুর ওয়েট হয়েছে কম করে হলেও 1 কেজি ওয়েট। বলেন এই 1 কেজি, এখানে একটা পড়ে গেল আর এখানে আছে 6টা আছে। বলেন এই 6টা লেবুর হয়েছে প্রায় 1 কেজি। তা এই পাতি লেবু এর এত খোসা মোটা, আর আপনাকে আর বলবো আমি আমি লজ্জিত হয়েছি। আমি আগে বলেছিলাম যে নিঃসন্দেহে ভালো ফলন এবং লোকে লাগাবেন, ভালো পয়সা হবে, কিন্তু ফলন হয়ে কি হবে আমি যদি মার্কেটে বেচতে না পারি? মার্কেট না পেলে ফলন নিয়ে থানা মার্কেটে আমার 2000 পিস লেবু পড়ে আছে। এখন এই ধরেন এই নভেম্বর মাসে আমি লেবু, এখন তো আপনার অঘ্রাণ মাস পড়ে গেল, এখন তাই লেবু আমি বেচতে পারছি না, 1 টাকা বিক্রি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বর্ষাকাল বাদ দিলাম, তবে আমি কি করবো? বাধ্য হয়ে কাটছি। আমাদের দেখেন আমি 12 বছর কাঁঠাল গাছ লাগিয়েছি। এই যে আপনারা দেখুন, এতটা ফলন থাকা সত্ত্বেও কিন্তু মার্কেট না পাওয়ার কারণে কিন্তু এটা মোটামুটি চলছে না, এরকম একটা ব্যাপার। আমি আষাঢ় শ্রাবণ মাস ভাদ্র মাস বাদ দিলাম, আমি যদি অঘ্রাণ মাসে যদি 1 টাকা না বেচতে পারি, আমার বাগান থেকে যদি 8 টাকা করে ভেঙে নালে যায়, তাহলে আমি রেখে কবে কি করবো? হয়তো সেই ফাল্গুন চৈত্র মাসে রোজার মাসে তখন মানুষকে ঠগি হ্যাবা যাবা করে হয়তো 1.5 টাকা 2 টাকা 1 টাকা 3 টাকা পাবো, কিন্তু যে কিনবে সেটা দুর্নাম করবে। তো আপনি এই লেবু চাষের বিকল্প হিসেবে কোন লেবুটাকে আপনি সাজেস্ট করছেন? এর বিকল্প কি আপনি? বিকল্প আমি কটা পাকিস্তানি কি কম্বো কাট না কি বলছে, পাকিস্তানি পাতি লাগিয়েছে, মানে আমি গোটা 4-5 লাগিয়েছি টেস্ট করার জন্য। আচ্ছা, ওখানে ওটা হবে কি না হবে। তা এবার এই মালটা যদি কেউ ভাবেন আমি ভং ভাং করে মানুষকে ঠকে বেচবো, তাহলে চাষ করতে পারেন। আমার মন বলছি যদি সঠিকভাবে আমি যদি মার্কেটে যাচ্ছি,
আমাকে মার্কেটে গিয়ে বলছিল কি পাটা লেবু বলেন, বলছি পাটার মধ্যে গন্ধ করে। আমি তো বিশাল লজ্জিত, আমি এটা ব্যবসা করবো, চাষ করছি, আমি কেন মানে লুকিয়ে চুরি ব্যবসা করবো? আচ্ছা আচ্ছা, আমি বাধ্য হয়ে এ কাটতে বাধ্য হচ্ছি, আর কিছু করার নেই। এই দেখেন আমি আমার সারা বাগান আমি পজিশন বুঝি, যখন দেখলাম লেবুর কোয়ালিটি এরকম ব্যাপার, আমি সব কাঁঠাল গাছ লাগাইতে বাধ্য হয়েছি। আপনারা দেখেন সব চারা লাগেছে, এখন বাধ্য দেখা যাক কাঁঠালগুলো কি হয়। তো আপনি যে পাকিস্তানি পাতিলেবু বলছিলেন সেটা তো এটাই না? এটা পাকিস্তানি বলছি, কেউ কেউ বলছি কুম্ভ কাঠ বলছি, হ্যাঁ আমি বুঝতে পারছি না। এই যে আপনারা একটু আমি দেখাতে বলবো কাছে থেকে, এই যে লেবুটা, এটা কিন্তু একটু বেশ মোটা সাইজ, প্রায় হারভেস্টের মতো হয়ে গেছে। প্লাস এই যে দেখুন এখানে কিন্তু ফুল, এই যে আমার আঙুলের মাথাতে যেটা দেখাচ্ছি আপনাদের। প্লাস এইখানে দেখুন 3 রকমের লেবু সাইজ আছে, এই একটা, এই একটা, প্লাস এখানেও এক রকমের সাইজ। মানে এটা কিন্তু অল টাইম অসংখ্য ফুল জালি আসছে লেবু। আমি কেন তো এর যে অ্যাড দিচ্ছি বা আমি চারা বেচছি তা না, হ্যাঁ আমি লাগিয়েছিলাম চায়না থ্রি, আমাদের এলাকায় চলছে না, আমি কারো দুর্নাম করতে চাচ্ছি না, ঠিক আছে। আমি এটা পাকিস্তানি পাতে লাগিয়েছি, এখন দেখা যাক যদি ভালো হয়। হ্যাঁ, তাহলে যদি উনি মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি গাছ কাটছেন মানে সকলকে বাগান কাটতে হবে সেটা না না, মানে আমাদের এলাকাতে চাহিদা নেই, বিশেষ করে আমাদের লোকাল মার্কেটে চাহিদা নেই বলে আপনি বাগানটা আমাদের কাটছেন। লোকাল মাল আপনার দেশি লেবু সুস্বাদু টেস্টফুল পাই, আচ্ছা আচ্ছা, সেটা চায়না থ্রির মধ্যে পাচ্ছে না, অথবা আমি বেচতে পারছি না। মানে আপনি বলতে চাচ্ছেন, আমরা ভিডিওতে বলেছিলাম যে আপনি এখান থেকে একটা সাকসেস সকলে পাবে, যাতে আমাদের এলাকার কেউ না ঠকুক সেইটার দিকে ভাবনা চিন্তা করে আপনি আজকে সিদ্ধান্তটা নিয়েছেন, তাই না? চায়না থ্রি তো ফলনের কোনো ঘাটতি না, নেই, ফলনে কোনো ঘাটতি নেই। অগাধ ফলন, সারা বছর সমানে মাল হচ্ছে। কিন্তু মাল হয়ে কি হবে, মার্কেটটা যদি মার্কেট না বেচতে পারে, আমার বাগানে যদি কিছু না ভাঙে মাল, তাহলে কোনো লাভ নেই সেখানে। আমি এটা পাকিস্তানি পাতিবুরি লাগিয়েছি, এখন তো এখান দেখেন সমানে ফুল এবং ফল আসছে। আমি এর অ্যাডও দিচ্ছি না অবশ্য, মানুষ যেটাই করবেন ভালো করে ভেবেচিন্তে কাজ করবেন, ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে এটাই। আচ্ছা আচ্ছা, এই তো এখানেও একটা এসেছে সুন্দরভাবে। না, আমি নিজেও লাগিয়েছি, কিন্তু এটা কিন্তু সত্যি ফলনটা কিন্তু খুবই সুন্দর। এই যে এই গাছটা দেখুন আপনারা, এখানে দেখুন, আশা করি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিলাম। দেখুন, আমরা কিন্তু কারো দুর্নাম করছি না, বা আপনারা চাষ বিশেষ করে করবেন না এটাও বলছি না। যে এলাকাতে আপনাদের মনে হবে লোকাল মার্কেট আছে, আপনারা কিন্তু সেই এলাকাতেই আপনারা এই চায়না থ্রি সিডলেস লেবুটা চাষ করবেন। একটু ভাবনা চিন্তা করে যদি আপনি বিজনেসে না নামেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিশেষ করে লসের সম্মুখীন হবেন। চাষটাকেও কিন্তু আপনাকে বিজনেসের টেকনিকে নিতে হবে। তো যে এলাকায় চাহিদা থাকবে অবশ্যই তারা করবেন বা করুন, আপনাদের বারণ করছি না সেটা, কিন্তু যেখানে চাহিদা নেই সেখানে কিন্তু আপনারা এই চায়না থ্রি সিডলেস লেবু চাষ করবেন না। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।